আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে আমরা আপনাদের একটা গুরুত্বপূর্ণ আপডেটস দেব। আপনারা ইদানিং বিভিন্ন জায়গায় দেখছেন যে বিভিন্ন প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার পরেও কিন্তু সরকারের পক্ষ থেকে কেটে নেওয়া হচ্ছে। কেন সরকার এই টাকাগুলো কেটে নিচ্ছে? সরকারের কি টাকার অভাব রয়েছে? বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। আপনারা হয়তো অনেকেই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, বার্ধক্য ভাতা পাচ্ছেন, বিধবা ভাতা পাচ্ছেন, কিন্তু যখনই আপনার প্রত্যেক মাসে টাকাটা ঢুকছে 200 300 অনেক সময় তো 500 600 করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে। সরকার পুনরায় কেন কেটে নিচ্ছে? সরকারের কি টাকার অভাব আছে? এরকমই কিন্তু কোশ্চেন আপনারা করছেন। আসলে কি সরকার টাকাটা কেটে নিচ্ছে, নাকি অন্য কোনো জায়গা থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা কাটা হচ্ছে? সেটা কিন্তু আপনি জানেন না। সেটাই কিন্তু আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব। সবার আগে আপনাকে একটা লজিক্যালি কথা বলি আমি। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আসে, সেখানে যদি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে, ধরুন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে 500 টাকা সেন্ড করলাম, সেন্ড যখন হয়ে যাবে আমি চাইলেও কিন্তু ওই 500 টাকা আপনার কাছ থেকে অটোমেটিক আর নিতে পারবো না, যদি না আপনি সেই টাকাটা আমাকে পুনরায় না রিটার্ন করেন। ব্যাপারটা বুঝতে পারলেন? যদি আপনি সেই টাকাটা আমাকে না দেন তাহলে আমি ওই টাকাটা কখনোই নিতে পারবো না। ঠিক তেমনি গভর্নমেন্ট যখন আপনাদেরকে টাকাটা পাঠাচ্ছে, ওই টাকাটা একবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেলে সরকারের কিন্তু ক্ষমতা নেই সেই টাকাটা আবার আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওনাদের খাতে বা ওনাদের যে কি বলবো, ওনাদের দপ্তরে বা ওনারা যেখান থেকে পেমেন্টটা করছে সেই জায়গায় আবার পেমেন্টটা ফিরিয়ে নিই, এইরকম কিন্তু ক্ষমতা নেই। তাই এইরকম যারা ভাবনা করছেন বা চিন্তা করছেন যে সরকারই আপনার টাকাটা কেটে নিচ্ছে, পুরোপুরি ভুল, পুরোপুরি একটা বোকা বোকা ভাব। তাহলে এখন প্রশ্ন করবেন যে তাহলে টাকাটা কাটছে কি? আমি আপনাদের আজকে 4টা পয়েন্ট বলবো। এই 4টা পয়েন্টের জন্যই বা এই 4টা পয়েন্টের যে কোনো একটার জন্যই কিন্তু আপনার টাকা প্রত্যেক মাসে কাটছে। হয়তো কোনো মাসে 200, কোনো মাসে 300, বা কোনো মাসে পুরোপুরিটাই কেটে নিচ্ছে। এই 4টা পয়েন্ট ভালো করে মাথায় রাখবেন। 1 নাম্বার পয়েন্ট, যখন আপনি কোনো ক্যাফে টাকাটা তুলতে যাবেন, সেখানে অবশ্যই একটু নজর রাখবেন তারাই আপনাদের সাথে গাফিলতি করছে নাকি। এমন অনেক ঘটনা ঘটেছে, বিভিন্ন মহিলাকে ঠকিয়ে কিন্তু বিভিন্ন ক্যাফের দোকানের যারা দায়িত্বে থাকেন তারা কিন্তু যখনই আধার কার্ডের লিঙ্কের মাধ্যমে বা আঙুলের ছাপের মাধ্যমে যখন টাকা তুলতে যায়, তখন কিন্তু যদি থাকে 1000 টাকা, বলে দেয় 800 টাকা 200 টাকা তারা নিয়ে নেয়। এভাবেই বলে যে 200 টাকা কেটে নিয়েছে সরকার। এরকম কিন্তু বিভিন্ন রকম কিন্তু চারিদিকে কিন্তু চলছে রমরমা বাজার। তো এগুলো কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। 1 নাম্বার পয়েন্ট এটাই। তবে আমি আপনাদেরকে রিপিট করে বলছি, এই রকম সমস্যা কিন্তু খুবই কম আছে। এইরকম সমস্যা খুবই কম আছে। এইরকম সমস্যা কিন্তু চারিদিকে নেই। 100 জনের মধ্যে একজনই কিন্তু এরকম অসাধু কাজের সাথে যুক্ত থাকতে পারে। ঠিক আছে? তাই এটা আমি বললাম চেক করে নেবেন, কারণ হতেও পারে এটা। ঠিক আছে? ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। 1 নাম্বার পয়েন্ট গেল। 2 নাম্বার পয়েন্ট যেটা আপনাকে সবার আগে যেটা লক্ষ্য রাখতে হবে আপনার নিজস্ব ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনি কোনো লোন নিয়েছেন নাকি। আপনি যদি অনলাইন থেকে কোনো জায়গা থেকে লোন নিয়ে থাকেন, তাহলে সবার আগে দেখবেন সেই লোনটা পরিশোধ করেছেন কিনা। যদি পরিশোধ না করে থাকেন, তার জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যখনই টাকা ঢুকছে একটা মোটা অঙ্কের, তখনই কিন্তু কেটে নেওয়া হচ্ছে। 2 নাম্বার পয়েন্ট বুঝতে পারছেন? তাই কিন্তু আপনাকে সবার আগে দেখতে হবে যে আপনার কোনো লোন পেন্ডিং আছে কিনা। ঠিক আছে? যদি থাকে সেটাকে শোধ করে দেবেন। 3 নাম্বার যে পয়েন্ট বলবো, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম যেটা ব্যালেন্স, কোনো কোনো ব্যাংক অ্যাকাউন্টে 500, কোনো কোনো ক্ষেত্রে 1000, কোনো কোনো ক্ষেত্রে 2000, এই মিনিমাম ব্যালেন্সটা কিন্তু রাখতেই হবে। যদি আপনি এই মিনিমাম ব্যালেন্সটা না রাখেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু প্রত্যেক মাসে আপনাদের ফাইন হিসেবে ব্যাংকের তরফ থেকে কিন্তু টাকা কেটে নেওয়া হচ্ছে, এবং আপনারা বলছেন সেটা সরকার কেটে নিচ্ছে। এরকম কিন্তু না। তাই সবসময় মিনিমাম যে ব্যালেন্স সেটা কিন্তু রাখবেন। 4 নাম্বার যে পয়েন্ট বলবো, আপনারা হয়তো অনেক মহিলা রয়েছেন বা অনেকে আছেন, বা আপনারা যে মোবাইলের মাধ্যমে ইউপিআই বা ফোনপে চালাচ্ছেন, সেই মোবাইলের মাধ্যমে নিয়মিত বা সেই মোবাইল নাম্বারের মধ্যে বা মাধ্যমে নিয়মিত বিভিন্ন লিঙ্কে ক্লিক করা হচ্ছে, যেগুলো আর্নিং রিলেটেড লিঙ্ক, লোভনীয় লিঙ্ক, যে রিচার্জ ফ্রি, এই ফ্রি, এরকম যাবতীয় ল্যাপটপ ফ্রি, টিভি ফ্রি, এই সমস্ত লিঙ্কে ক্লিক করছেন। যাবতীয় টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জায়গায় ফেসবুকে ক্লিক করছেন, সাইন আপ করছেন সেই নম্বর দিয়ে, যেই নম্বরটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক আছে। এইরকম করলেও কিন্তু হ্যাকাররা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে কিছু কিছু টাকা কেটে নেয়। এটা কিন্তু করবেন না। তারপরে আমি আরেকটা পয়েন্ট বলবো, এটা আপনার একটু পারিবারিক পয়েন্ট। হয়তো আপনার বাড়িতে কেউ আছেন যে আপনার মানে ফোনটা নিয়মিত ঘাটেন,
সেখান থেকে যদি আপনার ফোনে ইউপিআই ফোনপে থাকে সেখান থেকেও সে টাকা কিছু তার ফোনপে ইউপিআইতে সরিয়ে নিতে পারে। আপনি হয়তো সেই ব্যাপারটায় খুব একটা বেশি অভিজ্ঞ নন ইউপিআই ফোনপের মাধ্যমে, বয়স্ক মহিলা বা আপনার যদি হয়ে থাকেন সেই রকম যদি না জানেন কিছু, হতে পারে, বা আপনার যে এটিএম কার্ড সেটার নম্বরটা হয়তো কেউ জানেন, এভাবেও কিন্তু হয়। কথাগুলো বকা ভাববেন না যে আমার ফোনপে থেকে অন্য কেউ নেবে। অনেক আছে এরকম মানুষ যারা শুধুমাত্র ফোনপে ইউপিআই খুলেছে কিন্তু সেটা কি করে ব্যবহার করতে হয়, কোথায় কি হিস্ট্রি থাকে কোনো কিছু জানি না, এরকম কিন্তু হতে পারে। তাই আপনাদের যাদের একটা অভিযোগ আছে দীর্ঘদিন ধরে সরকারি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কেটে নিচ্ছে, কখনোই না, সরকার কখনোই কেটে নেয় না টাকা। আপনাদের এই যে পয়েন্টগুলো বলা হলো, এই পয়েন্টগুলোর মধ্যে যে কোনো একটা পয়েন্টের জন্য আপনার কিন্তু টাকাটা কেটে নেওয়া হচ্ছে, তাই এগুলো একটু খেয়াল রাখবেন, এগুলো থেকে সতর্ক থাকবেন এবং আপনারা কিন্তু প্রত্যেক মাসে টাকা পাবেন। কোনো মাসেই কিন্তু সরকার আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে না, আপনাদের কিছু ভুলের জন্যই কিন্তু পেমেন্টগুলো কেটে যাচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছেন? যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।